না 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 না, বাড়িতে আজ আমি একটা হেস্ত নেস্ত করে তবেই ছাড়বো। হ্যাঁ, শালু, শালুর বেটা শালু গেছে কোথায়, আর তার খোঁজ নেই। কিন্তু ওর মাটা বা কোথায় গেল? কি বলে ডাকবো? এই ঘুটের মা, ঘুটের মা। এই কি হয়েছে? আমাকে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে বলো? আর কি হয়েছে বলছি, তোমার ছেলেটা কমনে গেল কেন? ও তো এইখানেই ছিল। শোনো, আজ ওই ছেলের খাওয়া দাওয়া বন্ধ, বুঝেছো? কেন? আমি বুড়ো বয়সে শালা খাটবো, আর ও শালু বসে বসে খাবে নাকি? দেখো, একটা মাত্র ছেলে, কি করা যায় বলো? কাজকর্ম না করলে আর কি করে হবে? হ্যাঁ, যাক, আমরা তো কাজ কেন করি। আমি ওসব কোনো কথা আমি শুনতে পারবো না। যদিও ভালোভাবে ইনকাম করে তবে ওকে খেতে দেবো, না আর খেতেই দেবো না। সে গেল কোথায়? হ্যাঁ, ওই আমার মা গো, তুমি কোথায় গো? ও মা, মা গো। খোকা মুখ ঘুটিয়ে, মা, ও মা। কি? ওই এসেছে। হ্যাঁ, যা বলেছি শোনো গিন্নি, আজ ওকে কোনো খাওয়া দাওয়া দেওয়া চলবে না, বুঝেছো? কেন? ওই বাড়ি সে পচা পান্তা ভাত আছে না, ওই সেদিনকে গরুর ডাবাই দিয়েছিলাম, গরু খায়নি, তো ওই পচা পান্তা আর একটা কাঁচা পেঁয়াজ দাও, খেয়ে নি। মা, এটা কি তোর অরিজিনাল স্বামী মা? এই কি উল্টো পাল্টা কথা বলছিস? না, বলছি এটা কি আমার অরিজিনাল বাবা? আমার তো মনে হয় ওটা আমার অরিজিনাল বাবা না, ওটা মনে হয় সৎ বাবা। না রে, এটা তোর অরিজিনালি বাবা, বুঝলি? হ্যাঁ, তাই অরিজিনাল বাবা হইলে ছেলেদেরকেও এরকম কথা বলে? হ্যাঁ, বাপ বাপ, কি হয়েছে? বলছি কি, তুমি কি আমার মার অরিজিনাল স্বামী তো? এই উল্টো পাল্টা কথা বলছিস কেন? অরিজিনাল না হলে তোকে পেলাম কোথায়? তা বাপ, তুই আমি দুটো খেতে চাচ্ছি, তা খেতে দিচ্ছিস না কেন? না, যদি ইনকাম করিস তবে খাওয়া চলবে, নতুবা খাওয়া হবে না। কথাটা মনে থাকে যেন, কিন্তু এই আমি বলে গেলাম। ঠিক আছে, অত মেজাজ আমি আর শুনবো না। ওই সকালবেলা দাও তো দুটো ডাল ভাত, তারপর বড় বড় কথা। ঠিক আছে, আমি এক্ষুনি চললাম। আমি যদি টাকা পয়সা ইনকাম করতে পারি তবেই আসবো, নতুবা এই যাওয়া আমার শেষ যাওয়া। খোকা, খোকা, যাসনি, যাসনি খোকা। হায় হায় রে, আমার একমাত্র ছেলে চলে গেল। ওগো, তুমি বাবা না মেশো? মেশো হতে পারলে ভালোই হইতো, শালার এইরকম ছেলের মুখটা দেখতেই তো না। কেন? আমার ছেলে কি অন্যায় করেছে? দেখো তো চলে গেল। এই আর ওকে মনে হয় পাবো না। ওগো, তোমার ছেলে যাবে কোথায়? অত সস্তা ভাত আর পৃথিবীতে নেই, বুঝছো? আবার এই লো বলে। হ্যাঁ, শোনো, ও যদি আসে তাহলে ঠিক করে ভালো মন্দ খেতে তো দেবাই না, ওই পচা পান্তা রুটি এসব খেতে দেবা, কথাটা যেন মনে থাকে। হায় হায় রে, কি করি এখন? 7 নয় 5 নয়, একমাত্র ছেলে, সেও চলে গেল। হে ঠাকুর, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে এনে দাও, ফিরিয়ে এনে দাও। না না না, আপনারাই বলেন, বলি আমার একটা প্রেস্টিজ বলে তো কিছু জ্ঞান আছে। হ্যাঁ, এই প্রতিদিন মা বাবা খাওয়ার সময় উল্টো পাল্টা কথা বলবে। ঠিক আছে, আমিও শালার ইডিয়েট মা বাবাকে দেখিয়ে দেবো যে আমি ইনকাম করতে পারি কি না। তা তো নয় হইল, বড় বড় কথা তো বললাম, এখন ইনকাম করব কি করে? মাঠে ঘাটে তো আমার দ্বারা কাজ হবে না। ওই যে গোপাল মেয়ে আছে, ও গোপাল মেয়ার সঙ্গে তো ওই মানে বাড়ি ধুয়োর করে, যে কি যেন বলে, সেন্টারিং কাজ, ওটা না হয় করতে পারলে হইতো, সেও তো আমার দ্বারাই হবে না। হ্যাঁ, আমাকে এই বেশ কৌশল করে বুদ্ধি করে টাকা পয়সা ইনকাম করতে হবে। ঠিক আছে, সেই বুদ্ধিটা একবার করেই দেখি, যাই। বুদ্ধি আমি একটা পেয়েছি। বিনা পরিশ্রমে এছাড়া আর কোনো উপায় নেই। দেখুন তো দাদা দিদিরা, আমাকে ঠিক দেখাচ্ছে তো গুরুদশা মতো? মনে হচ্ছে তো যে আমার মা বাবা মারা গেছে? মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কোথায় যাওয়া যায়? কাকে টুপি পরাবো? হ্যাঁ হ্যাঁ, আমার বাবার একটা বিশিষ্ট বন্ধু আছে, যাই ওই বন্ধুকে গিয়ে টুপি পরিয়ে দেখি কিছু টাকা আনতে পারি কিনা। যাই। জয় রাধে।
হ্যাঁ গো গিন্নি। যাক শোনো, আমার একটা অনেক দিনের ছোটবেলাকার বন্ধু আছে। বন্ধুটার সঙ্গে আজ বহুদিন দেখা হচ্ছে না, বুঝলে তো। কি যে বন্ধু, আমার বন্ধুনি কেমন আছে। হ্যাঁ, সে তো আমিও জানি। সত্যি, বন্ধুটা আর বান্ধবীটা কেমন আছে, চলো না একদিন খোঁজ খবর নিই। হ্যাঁ, ওটাই ভাবছি, তাই হবে। ও আমার ফ্রেন্ড ফাদার গো, ও ফ্রেন্ড ফাদার গো। ও বাবা, কে তুমি? আগে আমি ভূতো। ও ভূত, তা কি হয়েছে? ও ফ্রেন্ড মাদার গো। এগো, আমাদের কি বলে ডাকছে? হ্যাঁ, ও বাবা, তুমি কি বলে ডাকছো? কেন? আপনি আমার বন্ধু মা। তা বন্ধুর ইংরেজি তো ফ্রেন্ড, আর মাদার মানে মা, ওই জন্য ওই ফ্রেন্ড মাদার বলেছি। ওরে বাবা, তা বাবা তোমার কি অবস্থা? এই অবস্থায় আমার ঘরে এসেছো কেন? কি হয়েছে তোমার? ও আর বলবেন না গো কাকা। হট করে কাকা বললে? ওই হইল, একটা বললেই হইল। ওরে বাবা রে, কি হয়েছে? ও বন্ধু বাবা গো। আরে কি হয়েছে, ভালো করে বলো। এই 2-3 দিন হইল, না 2-3 দিন না, 8-9 দিন হয়েছে আমার বাবা মা একই সঙ্গে পটল তুলেছে। পটল তুলেছে? কার জমিতে? মাদ্দর খায়নি? ওরে না, সে পটল নয়। তাহলে? ওই যমরাজের জমিতে বোম্বাই বোম্বাই পটল তুলেছে গো। তার মানে তোমার বাবা মা মারা গেছে? হ্যাঁ গো বাবা, আমি এখন কি করব? আহারে, এই মাত্র তোমার মা বাবার কথা বলছিলাম, হঠাৎ মরে গেল। তা কি করে মারা গেল? আমার মনে হয় ডেঙ্গু হইল, ওই জন্য মরে গিয়েছে। ওরে বাবা রে। ঠিক আছে খোকা, যা হবার তা তো হয়ে গেছে। মা বাবা তো চিরদিন কারো বেঁচে থাকে না। তা যাতে তোমার মা বাবার সৎকার ভালোভাবে হয়, কার্য উদ্ধার হয়, সেই ব্যবস্থাই করো। কি করে করব? আমার মা বাবা 10টা টাকাও রেখে যায়নি, আমি এখন কি দিয়ে খরচা করব গো? ঠিক আছে, তুমি যখন আমার কাছে এসেছো, তুমি আমার বন্ধুর ছেলে, মানে তুমি তো আমারই ছেলে। চলো, আমি তোমাকে 20-25 হাজার টাকায়, আমি 20-25 হাজার টাকা দিয়ে দিচ্ছি। ওতে হবে না গো, ওতে হবে না। শালা 25,000 টাকায় তো কিছুই হবে না। যখন টুপি মেরে টাকা নিচ্ছি, অন্তত 1,050 টাকা আমার নিতেই হবে। ও বাবা গো। আচ্ছা আচ্ছা, তা কত হলে হবে? আমি অনেক লোকজন খাওয়াবো তো, অন্তত কম করে 1,050 টাকা তো লাগবেই। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ গো, এই ভূতকে 50,000 টাকা দিয়ে দাও। ঠিক আছে। এই নাও, এখানে 50,000 টাকা আছে। ও আমার মা, আপনারা আমারে বাঁচালেন গো। এবার আমি ভালোভাবে মা বাবার কাজটা করতে পারবো। তা শোনেন, অনেক লোকজন নেমন্তন্ন করেছি তো, আপনাদের নেমন্তন্ন করছি। আপনারা কিন্তু সবাই যেদিন কাজ হবে তার পরের দিন গেলে খুব বড় উপকার হবে। কি বললে? যেদিন কাজ হবে তার পরের দিন যাব? আপনারা নিজের লোক না, অত ভিড়ের মধ্যে তো খেতে পারবেন না। পরের দিন গিয়ে একটু ভালো মন্দ খেয়ে আসবেন, বুঝছেন? ঠিক আছে বাবা, আমরা সময় মতোই যাব। তাহলে আমি আসি। এসো। ও আপনারা যাবেন কিন্তু? হ্যাঁ যাবো বাবা, যাবো। তুমি ভালো গিয়ে কাজকর্ম করো ভালো করে, হ্যাঁ? আচ্ছা, আপনারা যাবেন কিন্তু? আরে বাবা, যাবো বললাম তো। হ্যাঁ যাও, যাবো। তাহলে আসি, অবশ্য মনে করিয়ে যাবেন। আমি চললাম। হায় রে, বলতে না বলতেই বন্ধু আর বান্ধবীটা মারা গেল। শোনো, অত দেরি করা চলবে না। ওই ছেলেটা একা মানুষ, ও কি দিয়ে কি করবে তার তো দরকার নেই। আমরা 2-3 দিন আগেই যাই, চলো গিয়ে আমরা ওর সঙ্গে হাতে হাতে কাজ করব। না না, ও এক কাজ করো, ওই কাজের দিনই যাব। বেশ, তবে তাই চলো। দেখো
আমি অনেক সহ্য করেছি, আর পারবো না। ছেলেটা আমার আজ 2 দিন হলো বাড়িতে নেই। জানি না কোথায় খাচ্ছে, কে কি করছে। আমার ছেলেকে আমাকে ফিরিয়ে এনে দাও। ওরে, আমার মনে হয় না যে তোর ছেলে আর ফিরবে। আমার মনে হয় না আর ফিরবে। না না, যেমন করে হোক আমার ছেলেকে আমার ফিরিয়ে দিতেই হবে, বুঝেছো? যাও। আরে কোনো চিন্তা করিস না। সে বাড়া ভাত ফেলে চলে গেছে। হ্যাঁ মা, ওই যে, হ্যাঁ ওই যে এসে গেছে। ও মা, মা। হায় বাবা আয়। ইস, ছেলেটা আমার কেমন দুবলা হয়ে গেছে গো, রোগা হয়ে গেছে। বাবা তুই এ কদিন মনে হয় খাসনি, তাই না? ও যে মা, কোথায় খাবো, কত জায়গায় ঘুরলাম, পান্তা তো দূরের কথা, কেউ তো বাদামও দিল না রে। ওই যে মা, মার দেখো কত সোয়াগ করছে। ওই তুই না বলেছিলি টাকা ইনকাম করে আসবো? আর তো মেজাজ দিও না, টাকা ইনকাম না করে এসেছি। কই দেখা তো। তো তোমাকে দেবো কেন? আমি আর মাকে দিচ্ছি। আমায় নাও, ধরো। ওরে বাবা রে, এ খোকা, এখানে কত আছে? 50,000। ওরে বাপরে, তুই এত টাকা কোথায় পেলি? হ্যাঁ, আমার মনে হয় দেখো কারো বাড়িতে ওই শীত কেটেছে, না হয় চুরি ডাকাতি করেছে। হ্যাঁ, তোমার বাপের বাড়ি করিলাম। উল্টো পাল্টা কথা বলবি না একদম। তাও উল্টো পাল্টা বলছো কেন? আমার বুদ্ধির জোরে আমি ইনকাম করে নিয়েছি। তাই? তাহলে বেশ ভালোই হয়েছে। শোন, আজ আমার কত আনন্দ। আমার ছেলে 50,000 টাকা এনেছে, টাকা এনেছে, টাকা এনেছে। নাচ দেখো, হ্যাঁ উল্টো পাল্টা টাকাই নিছে টাকাই নিছে বলছে যত সব। হ্যাঁ, এই বাড়িতে আছো? এই রে, কি হলো? এই শোনো, আমার মনে হয় আমার ছেলে টাকা পয়সা এনেছে, লোকজন মনে হয় চাইতে এসেছে। দেখো, আমি কিন্তু 1 টাকাও এখান থেকে দেবো না, ঠিক আছে? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাই হবে। হ্যাঁ, ওগো। এই শুনছো? বলো। ভূত যে বললো ওর মা বাবার নাকি আজকে খাওয়ান দাওয়ান কাজ, অথচ তো বাড়িতে প্যান্ডেল দেখছি না, তারপরে কোনো লোকজন দেখছি না, ব্যাপারটা কি? সেই তো, চলো তো ভেতরে যাই। এ বন্ধু। হ্যাঁ গো, এই গলাটা চেনা চেনা লাগছে বলে মনে হচ্ছে। এই তো মনে হচ্ছে বন্ধুরই গলা। এই খোকা, দেখে আয় তো। এই রে, শালা কাজ সেরেছে। এখন আমি কি করব? আমি তো টুপি মেরে টাকা এনেছি। এবার যদি এসে দেখে আবার মা বাবা বেঁচে আছে, তাহলে তো মুশকিল। এই বন্ধু, এই কে দরজা খোল বলছি। খুলছি। এবার মানে হাটে হাড়িটা ভেঙেই যায় নাকি কি জানি। এক খটাং। এই, আরে বন্ধু বাবা আপনারা, কি ব্যাপার? ভূত, তুমি যে বললে তোমার মা বাবা মারা গেছে, আজকে কাজ আমার কাছে টাকা নিয়ে এলে, অথচ তোমার মা বাবা তো বেঁচেই আছে। আগে বন্ধু বাবা, হ্যাঁ আমিও তো এসে তাই দেখছি। কি, আমার মা বাবা ভূত পেতনি হয়ে এসেছে। এখন আমি ভয়তে আমও কাছে যেতে পারছি না। তা বলছি, আপনাদের সব জায়গায় লোহার জিনিস আসে তো? মানে, আরে লোহার জিনিস থাকলে ভূতে ধরে না। হ্যাঁ, দেখেন আপনাকে কেমন করে ধরতে আসবে। হ্যাঁ, আরে বন্ধু যে বান্ধবী, হ্যাঁ এসো এসো। ওরে বাবারে, পালা। বন্ধু বন্ধু, কি রে, ওরা পালিয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, তা আমি কি করে জানবো কেন পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, আমি কি করে জানবো? ও বন্ধু, ও বান্ধবী, আরে এসো এসো এসো। এই কেটে পালাও পালাও, শালা ভূত, ভূত বুঝলে? হ্যাঁ ভূত, ও মরে গেছে। কি, আমি মরে গেছি? আমি জল জ্যান্ত তোমাদের সামনে দাঁড়িয়ে আছি আর আমি মরে গেছি? হ্যাঁ, সে কি, ভূত যে বলল তুমি আর আমার বন্ধু দুজনে মারা গেছো, তাই আমার কাছ থেকে 50,000 টাকা নিয়ে এসেছে। ও, এই ব্যাপার। হ্যাঁ, আচ্ছা তাই বলো। আমিও তো তাই ভাবছি এত টাকা কি করে আনলো। হ্যাঁ, ও কি করেছে জানো? সাদা কাপড় থান কাপড় পরে উত্তরীয় গলায় দিয়ে আমার বাড়িতে গেছে।
গিয়ে বলছে তোমরা দুজন মারা গেছো, তাই কাজকর্মের জন্য 50,000 টাকা নিয়ে এসেছে। হ্যাঁ বুঝেছো? না না, আমরা বিশ্বাস করবার ভূত নই। না, তোমাদের বিশ্বাস হচ্ছে না। এই যে বন্ধুনি, আমি বিশ্বাস করব। তুমি তাহলে একবার হরিনাম করো তো, করতে পারো কি না? হ্যাঁ, আমি হরিনাম করব। তাহলে বুঝবো, ভূতেরা তো আর হরিনাম করে না। তুমি যদি হরিনাম করতে পারে তাহলে বুঝবো যে তোমরা ভূত পেতনি নয়। বেশ, তাহলে যাচ্ছি না। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলো শ্রী। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলো শ্রী। তাই তো, সত্যি তাহলে। এই ভূতই, তুই আমার কাছ থেকে টুপি মেরে টাকা নিয়ে এসেছিস, তাই নয়? দে দে আমার টাকা, দে দে বলছি। ও বাবা, ও মা, যা হবার হয়ে গিয়েছে, ওদের টাকা ফেরত দিয়ে দাও। ঠিক আছে, এই নাও বন্ধু, নাও। ছি 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 ছি, এরকম ছেলে যেন মানুষের না হয়। ফের যদি তোর কোনোদিন আমার বাড়ির সামনে দেখি না, তো ঠেঙিয়ে তোর পা ভেঙে দেবো। চলো গিন্নি চলো। না না, যেও না, যেও না, তোমরা খেয়ে দিয়ে যাও। এই হারামজাদা, আজ আমরা দুইজনই জ্যান্ত আছিস, তো জ্যান্ত মা বাবাকে তুই মেরে ফেলেছিস। বেশ করেছি, ইনকাম তো 50,000 করেছিলাম। তাই আমাদের মেরে হারামজাদা। বল আগে, বল 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 আগে, বল বল। এই বল হারামজাদা, আজ আমরা মরিনি, তাও তুই মেরে ইনকাম করেছিস। আজ তোর একদিন কি আমার একদিন। ও মা, ও মা, আমার মেয়ে ফেলে, ও মা গো, আমার ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। শোন তাহলে, তোকে ছেড়ে দিতে পারি, একটাই শর্ত। কি? কথা দে যে কোনোদিন কাউকে ঠকিয়ে এমন করে আর টাকা ইনকাম করবি না। এবার নিজের ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করবি, ঠিক আছে? ঠিক আছে বাবা, আমি কথা দিলাম, আজ থেকে লোক ঠকিয়ে আমি আর টাকা ইনকাম করব না। এবার থেকে ভালো কাজকর্ম করে তবে আমি টাকা ইনকাম করব। চলো মা। বেশ, তুই যদি ভালোভাবে থাকতে পারিস, ভালোভাবে টাকা ইনকাম করিস, আমিও তোকে ভালোভাবে খেতে দেবো। চল বাবা, এখন খেয়ে নিবি, চল।